আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতেমা ফুড স্টোর। বরিশালের ঐতিহ্যবাহী নরম তুলতুলে রসে পাকানো পাকম পিঠা কোনো প্রকার ছাঁচ ছাড়াই হাতের কাছে অল্প কিছু উপকরণ দিয়েই এই রস পাকানো পিঠা তৈরি করে দেখাবো। এবার আমি তৈরি করার জন্য চুলোয় একটি প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের একটু কম পানি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এটা আপনাদের যার যার স্বাদ অনুযায়ী দিবেন। দেখুন পানিটা ফুটে উঠেছে, এবার লবণটাকে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ আটা। আপনারা চাইলে ময়দাটাও অ্যাড করতে পারেন, আমি এখানে আটাটাই দিয়ে দিচ্ছি। এটাকে নেড়ে একটু সিদ্ধ করে নেব। দেখুন এই পিঠাগুলো বানানো খুবই সহজ, কিন্তু খেতে হয় অনেক চমৎকার। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে ভালো লাগবে। দেখুন এটা হয়ে এসেছে। যেভাবে চুলোতে আমরা রুটি বেলার জন্য আটাটা সিদ্ধ করি সেভাবে করে নিলেই হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে একটি বোলে ঢেলে নিচ্ছি। দেখুন ঢেলে নেওয়ার পরে এটাকে একটু ঠান্ডা করার সময় দিতে হবে। হালকা ঠান্ডা হলেই হয়ে যাবে, পুরো ঠান্ডা করা যাবে না, তাহলে শক্ত হয়ে আসবে। এর মধ্যে দেখুন এভাবে ছড়িয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার আমি একটি বোল নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম ভেঙে। এবার আমি ডিমটাকে একটু ফেটিয়ে নেব চামচের সাহায্যে। দূরের ও কাছের, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন ডিম ফেটানো আমার শেষ। এ পর্যায়ে আমি অর্ধেক ডিম দিয়ে দিয়েছি। এখানে আমি আরও দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি বিস্কিট গুঁড়ো করে নিয়েছি, যে কোনো বিস্কিট দিলেই হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রান্নার সাদা তেল, যাতে করে হাতে না লেগে আসে, এজন্য আমি তেলটা দিয়েছি। দেখুন এবার আমি এটাকে মুথে নিচ্ছি। ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। এখানে বিস্কিটের গুঁড়োটা অ্যাড করতে হবে এরকম কিছু নেই, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। দেখুন আমি এটা স্বাদ বাড়াবে বিস্কিটের গুঁড়োটা, এবং একটি মুচমুচে ভাব আসবে। এটা কিন্তু সংরক্ষণ করেও খেতে পারবেন সপ্তাহখানেকের মতো। দেখুন আমার ডোটা তৈরি করে নিচ্ছি। এই যে আমার ডোটা তৈরি। দেখুন এভাবে চেপে দেখিয়ে দিলাম যা আপনাদের বুঝতে সহজ হয়। দেখুন আমি ডোটা নিয়ে নিলাম একটু, এবার হাতে গোল করে নিয়ে এভাবে চ্যাপটা করে নিলাম। দেখুন এবার চেপে চেপে তৈরি করে নিলাম একটি। এভাবে আমি তৈরি করে নেব এগুলোকে। দেখুন আরও একটি নিয়ে নিলাম, এভাবে হাতের সাহায্যে গোল শেপ দিয়ে এটাকে লম্বালম্বি করে চেপে তৈরি করে নিলাম। দেখুন এটা আমি হাতের সাহায্যেই করে দেখাবো। দেখুন কত সহজভাবে এটা তৈরি করা যায়, এবং অল্প কিছু উপকরণে কত চমৎকার পিঠাটা তৈরি হবে। দেখুন আরও একটি তৈরি করে নিচ্ছি। এটা তৈরি করা খুবই সহজ। দেখুন এটা বলার কিছু নেই। একইভাবে আমি পুরো ডোটা দিয়েই তৈরি করে নেব। এবার নিয়ে নিলাম একটি চাকু আর একটি টুথপিক, এটাতে তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন চাইলে তেল মাখালেও হবে, না মাখালেও হবে। তেল না মাখালে যে লেগে আসবে সেরকম কিছু না। এই যে এবার টুথপিক দিয়ে এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা কতটা সহজ। এবার আমি চেপে চেপে লাগিয়ে দেব। ক্যামেরায় আমার আসেনি, খেয়াল করিনি। দেখুন এভাবে চেপে চেপে আমি লাগিয়ে দিচ্ছি। এই যে তৈরি হয়ে গেল একটি। মাছ থেকে আমি কয়েকটা টুথপিক দিয়ে ফুটো করে নিলাম, এটাও একটি ডিজাইন। দেখুন আরও একটি করে নিচ্ছি অন্য ডিজাইনের। একইভাবে বিভিন্ন ডিজাইনের পিঠাগুলো তৈরি করে নেব আমি হাতের সাহায্যেই, কোনো ছাঁচ ছাড়া। দেখুন কত ইজিভাবে আমি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আরও একটি নিয়ে নিলাম। দেখুন এটাকে আমি চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। দেখুন খেয়াল করে দেখুন, এটা খুবই সহজ এবং চমৎকার একটি পিঠা, এবং খেতেও হয় দুর্দান্ত। দেখুন এবার আমি টুথপিক দিয়ে দুই সাইড থেকে এভাবে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। এটা খুবই সহজ, এবং আপনারা যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। দেখুন এবার মাছ দিয়ে আমি টুথপিক দিয়ে এভাবে চেপে চেপে ডিজাইন করে দিচ্ছি। দেখুন এটা করে নিলাম। এটাকে রেখে আমি ঘুরিয়ে নিচ্ছি। দেখুন এগুলোকে ওই সাইডে রেখে নিচ্ছি। এবার একে একে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আরও একটি দেখিয়ে দিচ্ছি। দেখুন
এটা আমি সহজভাবে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এবং অল্প কিছু উপকরণ দিয়ে দেখুন এটা কত চমৎকারভাবে তৈরি করা যায়। দেখুন আমি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে টুথপিকের সাহায্যে চেপে চেপে ডিজাইন করে নিচ্ছি। দেখুন এই যে এবার দুই সাইড থেকে এভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। দেখুন এই যে খেয়াল করুন, এটা খুবই সহজ। এই যে তৈরি হয়ে গেল। এবার আমি এটাকে মাঝ বরাবর টুথপিক দিয়ে চেপে চেপে ডিজাইন করে নেব। দেখুন এটা করা কিন্তু খুবই সহজ। দেখুন অন্য একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এবার মাঝ থেকে আমি কয়েকটা টুথপিকের ফুটো ফুটো করে নিলাম। দেখুন এবার আরও একটি নিয়ে নিলাম। দেখুন এটাকে আমি পাতা শেপে করে নেব। দেখুন এই যে এটাকেও ডিজাইন করে নিলাম। দেখুন কিভাবে করে নিচ্ছি, এটা দেখলেই বুঝতে পারা যায় এটা খুবই সহজ। এই যে দেখুন যেভাবে চাইবেন সেভাবেই তৈরি করে নিতে পারেন যে কোনো ডিজাইন। দেখুন দেখতে কতটা চমৎকার, কত ইজিভাবে করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আরও একটি। এভাবে আমি পুরো পাকম পিঠাটাকে তৈরি করে নিলাম। দেখুন দেখতে কতটা চমৎকার লাগতেছে। এই যে তৈরি হয়ে গেল আমার পুরো পাকম পিঠাগুলো। এবার আমি এগুলোকে ভেজে নেব। দেখুন দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ পানি। যা চিনি দিয়েছি তার ডবল পানি অ্যাড করেছি। নিয়ে নিচ্ছি আমি একটি এলাচ, এটাকে ফাটিয়ে 2টি দানা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্য এর স্মেলটা ভালো আসবে, পিঠাটার খেতে চমৎকার লাগবে। দেখুন এবার আমি পানির সাথে চিনিটাকে মিক্স করে দিচ্ছি। যারা মিষ্টি একটু বেশি পছন্দ করেন তারা একটু চিনিটা বাড়িয়ে দিতে পারেন। এখানে 1.5 কাপ পরিমাণ চিনি দিতে পারেন। আমি এখানে কিন্তু 1 কাপ চিনি অ্যাড করেছি। মিষ্টিটা বেশিও হবে না কমও হবে না, একেবারে পারফেক্ট হবে। দেখুন এটাকে মিক্স করে একটু বলক এসে গেছে। এটাকে কিছুক্ষণ ঝাল করে নিলেই হবে হালকা, এটা আঠা আঠা হওয়ার দরকার নেই। দেখুন এবার দানাগুলোকে আমি তুলে নিচ্ছি এলাচের। এভাবে এলাচের দানাগুলোকে তুলে এটাকে চুলো বন্ধ করে ঢেকে রেখে দেব। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি পিঠাগুলো ভাজার জন্য। নিয়ে নিলাম একটি কড়াই, এর মধ্যে তেল দিয়ে গরম করে নিয়েছি। দেখুন এর মধ্যে একে একে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এটাকে ভেজে নেব। দেখুন এটা বেশি মুচমুচে হবে তাহলে, এবং ভাজাটা পারফেক্ট হবে। দেখুন এভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এবার ঘুরিয়ে দিচ্ছি, এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবারও উল্টিয়ে দেব। দেখুন এক সাইড হয়ে গেছে। এ পর্যায়ে আমি উল্টিয়ে এগুলোকে ভেজে নেব। এই যে আমার ভাজা শেষ। এবারে আমি এগুলোকে তুলে নেব। দেখুন এই যে তুলে নিলাম, তেল ছাড়িয়ে এটাকে তুলে নিচ্ছি। দেখুন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো দিয়ে সাথে থাকবেন। দেখুন এগুলো আমি তুলে নিলাম। এ পর্যায়ে আমি আরও কিছু দিয়ে দিচ্ছি। একইভাবে পুরো পিঠাগুলোকে ভেজে নেব। দেখুন এভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলোকেই। এবার আমি এগুলোকে শিরায় ভিজাবো। দেখুন ঢাকনাটা তুলে নিলাম। দেখুন এবার আমি পিঠাটা নিয়ে নিলাম। দেখুন এটা কতটা দেখতে ভালো লাগছে। এটা এভাবেও খাওয়া যায়, এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। এবার আমি এগুলোকে ভিজিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এটাকে শুকনো অবস্থায়ও রেখে দিতে পারেন কয়েকদিনের জন্য। শুকনো অবস্থায় রাখলে এমনি বক্সে রেখে দিলেই ভালো থাকবে। আর এটাকেও শিরায় ভিজানো পিঠাটাও নর্মাল ফ্রিজে 3 থেকে 4 দিন সংরক্ষণ করে রাখা যায় এবং ভালো থাকে, খেতে দুর্দান্ত হয়। দেখুন এভাবে আমি রেখে দেব 10 মিনিটের মতো, ঢেকে রেখে দেব। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে আমি তুলে নিলাম ঢাকনাটা। দেখুন কতটা চমৎকার লাগছে। এটা আপনারা একটু বেশি সময় নিয়েও ভিজিয়ে নিতে পারেন। আমি 10 মিনিটে ভিজিয়েছি। দেখুন এটা 10 মিনিটে কতটা ভিজেছে দেখিয়ে দিচ্ছি আপনাদের। দেখুন এবার আমি তুলে নিলাম সব পিঠাটাকে। দেখুন
পিঠাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক তো একটা পেতেই পারি। এবার তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন এই যে কেটে দেখাচ্ছি, দেখুন কতটা চমৎকারভাবে ভিজেছে এবং দেখতে এবং খেতে কতটা চমৎকার, আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন। দেখুন এবার আরও কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি একটি পিঠা হাতে তুলে, দেখুন কতটা ভিজেছে, দেখুন এই যে রসে ভিজে একবারে চুপচুপে হয়ে গেছে, দারুণ একটা পিঠা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।